নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে হাজির হলাম। তো ভ্লগটা তোমরা কিছুটা আগে দেখেছো। ছেলের জন্মদিনের ভিডিও আমি পুরোটা আপলোড করার টাইম পাইনি। তো তোমরা আগেই দেখিয়েছি, আমি সকালবেলাটা শুরু করেছিলাম মন্দিরে মাকে পুজো দিয়ে, মা কালী, মা শেতলা আর শিব ঠাকুরকে পুজো দিয়ে আমার দিনটা, ভালো দিনটা শুরু করেছিলাম আমি। তো সেটা শেয়ার করেছিলাম। তারপরে দুপুরের টা তো আর রান্নাবান্না এদিকে কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরে আশীর্বাদ পর্ব শুরু হয়েছিল। তো আশীর্বাদটা ওর ঠাম্মাকে দিয়ে আর কি শুরু করা হয়েছে। ঠাম্মা আশীর্বাদ করলো। জানো তো, পায়েস খেতে একদম চায় না। তো টাকা পাওয়ার লোভ দেখিয়ে, মানে যে টাকা পাবি পায়েস খেলে, তো সেইটা বলেই ওকে পায়েসটা খাওয়ানো হয়। তো তাড়াতাড়ি ও ওয়েট করছে, কারণ ওর অনেকটা বেলা হয়ে গেছিলো। ও খালি পেটেই ছিল অনেকটা, বলতে গেলে। ওর হচ্ছে মেন লাঞ্চটা কখন করবে, মানে ওর দুপুরের মেনুটা খাবারে কী আছে সেটাই। তো যাই হোক, মাঝখানে জেঠু করে নিল ঠাম্মার পরে। তারপর আমি এসে বসলাম, আমিও একটু আশীর্বাদ করলাম। তো আমি আশীর্বাদ করে ওকে বললাম যে পায়েসটা খা। পায়েসটা খেতে হলো। তো আমি ওকে বেশি টাকা দিইনি, 11 টাকা মাত্র দিয়েছি। তার জামা কিনে দিয়েছিলাম, জামাটা দিলাম ওকে, মানে আমি গিফট করেছি আমার তরফ থেকে। তারপরে ওর বাবা বসলো, ওর বাবাও তাই সেম ওকে আশীর্বাদ করলো। গিফট তো আর ওকে দিতে পারবে না, ওকে তো আগের দিনই দেখিয়েছি তোমাদের, সাইকেল দিয়েছে ও। তো সাইকেলটা তো নিয়ে বসতে পারে না। তাছাড়াও আরও জামা কাপড় অনেকগুলো কেনা হয়েছিল, তো ওর বাবা কিনে এনেছিল, ওগুলোই ওকে উপহার দিল। তারপরে এদিকেও ব্যস্ত, খিদেও তো পেয়েছে, সাথে সাথে আমি খাবার বাড়তে চলে গেলাম ওর জন্য। তো এই দেখো, খাবারে ভাত তো করেছি, তার সঙ্গে 5 রকমের ভাজা করেছি। তো ভেটকি পাতুরি, মানে আমার ছেলের ডিমান্ডে আমি ভেটকি পাতুরিটা করেছিলাম। তারপরে মাটন করেছি, চিকেন করেছি, আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। তো এটা খেতে ভালো হয়েছে, তার জন্য আঙুল দিয়ে ওরকম করে দেখালো। ভাজা করি ঠিকই, ভাজাগুলো সব ফেলে দেয়, জানো, কিচ্ছু খায় না ভাজারা। তোমাদের কারা কারা এরকম করে, তোমাদের ছেলেমেয়েরা কারা কারা এরকম ভাজা ফেলে দেয়, আমাকে একটু কমেন্টে জানিও। চিংড়িটা ওর খুব পছন্দের, তার জন্য আমি চিংড়িটা মেনুতে রেখেছিলাম। প্রত্যেকবার আরও অনেক মেনু হয়, তো এবার যেহেতু শরীরটা খারাপ ছিল আর করতে পারিনি, এই দিয়েই দুপুরের খাবার হয়েছে। এই করতে করতে সন্ধে হয়ে গেল। কেক কাটা ছাড়া তো আর হয় না। তো যথারীতি 2টো কেক আনা হয়েছিল, নিয়ে এসছে ওর বাবা, বড় একেবারে আনেনি, 2টো ছোটো ছোটো এনেছে, 2টো ফ্লেভারে। আর যেহেতু আমরা ঘরোয়া সবাই খাবো, তো কেকটা কাটিং হলো। সেখানে আমাদের ফ্যামিলির যারা, তাদের ছাড়া আর কাউকে ডাকিনি এবার, যেহেতু একটু অসুবিধা ছিল। তো ওইভাবেই এই আনন্দ করে আমরা দিনটা কাটিয়েছি। ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। টাটা।